হিট অফিসারের সুপারহিট স্বামী। রাজধানী অভিজাত এলাকায় গুলশান প্রায় ১০০ কোটি টাকা মূল্যের সম্পত্তির জোরপূর্বক দখল করে রেখেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের জামাতা আহমেদ জাওয়াদ রায়হান ওরফে রাবি। তিনি ডিএনসিসির আলোচিত হিট অফিসার বুশরা আফরিনের স্বামী। শ্বশুরের ক্ষমতা প্রভাব দেখিয়ে তিনি প্রথমে তৎকালীন ডিবি প্রধান হারুন অর রশিদের সঙ্গে সিন্ডিকেট করেন। তারপর ভাড়ায় নেওয়া বাসায় গড়ে তোলেন সিসা বার। এক পর্যায়ে বাড়ির মালিককে হুমকিতেই তদন্ত রেখে দখল করে নেন। সরজমিনে অনুসন্ধানে ও ঘটনায় সততা মিলেছে। অভিযোগ রয়েছে আবাসিক হিসেবে ভাড়া চুক্তি করে রেস্তোরাঁ বানানোর বাড়ি ছাড়তে নোটিশ দেন বাড়ির মালিক মুর্তাজা রেজা। গত ২০ সেপ্টেম্বর সেখানে গেলেই হুমকি ধামকি দেন সিন্ডিকেট সদস্যরা। এতে বাধ্য হয়ে ৩১ অক্টোবর গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী মুর্তাজা রেজা। কিন্তু অদৃশ্য কারণে পুলিশ সিন্ডিকেট দলের দাবি করেছেন তিনি, যদিও পুলিশ বলছে এর মধ্যে দিয়ে অনুসন্ধানের অনুমতি চেয়েও আবেদন করা হয়েছে। অনুসন্ধানে জানা যায় গুলশান ১ সার্কেলের ১১২ নম্বর সড়কে ২১ প্লট ৮.৩৭ কাঠা জমির মালিক মুর্তাজা রেজা। প্রবাসী মুর্তাজা রেজা সিঙ্গাপুরে স্থানীয়ভাবে ব্যবসা করেন। ২০০৯ সালে জুলাইয়ে অটোমোবাইল ব্যবসায়ী রায়হান আজাদ টিটোর সঙ্গে আবাসিক ভাড়া চুক্তি করেন। রায়হান আজাদ টিটোর স্ত্রী ছিলেন আফরোজা রায়হান ওরফে আফরন বিন এনায়েত সোমা। মাসিক ১ লাখ টাকা ভাড়ায় ১ বছরের জন্য চুক্তি করে উভয় পক্ষ। দ্বিতীয় বাড়িটিতে কোনো রকম পরিতন্দ ছাড়াই শুধু বসবাসের জন্য ভাড়া দেন বাড়ির মালিক মুর্তাজা রেজা। একই সঙ্গে ১ মাসেই নোটিশে বাড়ি ছাড়ার সত্ত্বেও ছিল চুক্তিপত্রে। কিন্তু ২০২০ সালে চুক্তির নয়নের সময় সত্যত্ব সঙ্গে প্রশ্ন তোলেন মুর্তাজা রেজা। আফরোজা রায়হানের সঙ্গে চুক্তির আগে তিনি রেস্তোরাঁ সরিয়ে নেওয়ার সম্মুখীন সত্য দেন। এই সময় সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল আলমের মেয়ে আলোচিত চিট হিট অফিসার বুশরা আফরিনের স্বামী আহমেদ জাওয়াদ রায়হান ওরফে রাবি বিভিন্ন প্রক্রিয়ায় মুর্তাজা রেজাকে চুক্তি করতে চাপ দেন। অবশেষে বাধ্য হয়ে আবাসিক ভাড়া চুক্তি করেন মুর্তাজা রেজা। ওই সময় রেস্তোরাঁ সরিয়ে নেওয়ার আশ্বাস দেন তারা, কিন্তু রেস্তোরাঁ না সরিয়ে তৎকালীন ডিবি প্রধান হারুন আর রশিদের শাসন তৎপরতে হন বুশরা আফরিনের স্বামী আহমেদ জাওয়াদ। গড়ে ওঠে হারুন জাওয়াদের নতুন সিন্ডিকেট। আগে রেস্তোরাঁ থাকলেও এবার নতুন করে যোগ দেয় সিসা লাউঞ্জ। এদিকে মুর্তাজা রেজার দাবি তিনি রেস্তোরাঁ আড়ালে সিসা বার বন্ধের বহুবার চাপ দিলেও বিভিন্নভাবে রেস্তোরাঁ শুরু করে হারুন জাওয়াদ সিন্ডিকেট এখনো অবৈধভাবে দখল করে রেখেছে বাড়িটি। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের সঙ্গে সঙ্গে ডিবি হারুন যুগের অবসান ঘটলেও বিদপ্তে চলছে তার সিন্ডিকেট গড়া সিসা বার। অনুসন্ধানে গণমাধ্যমের হাতে আসে মুর্তাজা রেজা আফরোজা রায়হানের মধ্যকার চুক্তিপত্রে সাক্ষী হিসাবে স্বাক্ষর করেছেন আহমেদ জাওয়াদ রায়হান রাবি। চুক্তির পত্রে জাওয়াদ রায়হানের পিতা নাম ও ঠিকানা যথাক্রমে উল্লেখ করা হয়েছে। মৃত্যু মাহবুবুর রহমান, ফ্ল্যাট বি/৪/৫, বাড়ি নং ৩/১২, ব্লক সি, লালমাটিয়া, ঢাকা ১২০৭, যা সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনের স্বামীর সঙ্গে বহুব মিলে যায়। এ প্রসঙ্গে ভুক্তভোগী মুর্তাজা রেজা বলেন, আমার মা বাবার মৃত্যুর পর বাড়িটি খালি পড়েছিল। আমি একজন বিশ্বাসযোগ্য ভাড়াটিয়া খুঁজছিলাম যিনি বাড়ির রক্ষণাবেক্ষণ করবে। এই ধারাবাহিকতায় আমি প্রথমে রায়হান আজাদ টিটো এবং পরে তার স্ত্রী আফরোজা রায়হানের সঙ্গে আবাসিক ভাড়ার চুক্তি করি। প্রথম বছর তারা ভালোই ছিলেন, কিন্তু আতিকুল মেয়র নির্বাচিত হলে তার মেয়ে জামাই আহমেদ জাওয়াদ রায়হানের ছত্রছায়ায় আফরোজা আমার বাড়ি দখল করে নেন। আহমেদ জাওয়াদ ওই সিসি বারের অংশীদার বলে আমিও জেনেছি। তিনি বলেন, আমি ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর তাকে বাড়ি ভাড়ার নোটিশ দিই, কিন্তু তারা বাড়ি না ছেড়ে বিভিন্ন উপায়ে আমাকে হুমকি ধমকি দিচ্ছেন, আমাকে দেখে নেবেন বলে শাসাচ্ছেন। সরজমিনে গত ১২ নভেম্বর দ্য কোর্ট ইয়ার বাজার রেস্টুরেন্টে যান এই প্রতিবেদক। ১১২ নম্বর রোডের দ্বিতীয় প্লটটিতে গড়ে উঠেছে দ্য কোর্ট ইয়ার বাজার। সন্ধ্যা ৭:৩০টায় মূল ফটক দিয়ে প্রবেশ করতেই দেখা মিলল খোলা একটি জায়গা। সেখানে অতিথিরা গাড়ি পার্কিং করে পার্কিং এরিয়া প্রক্রিয়ার অতিক্রম করতে নিয়ন বাড়িতে সজ্জিত রেস্তোরাঁর জন্য রয়েছে আরো একটি প্রবেশদ্বার। খোলা আকাশের নিচে অতিথিদের জন্য সজ্জিত রয়েছে একদিকে চেয়ার টেবিল। রেস্তোরাঁর মূল ফটকের পাশেই পিঠা উৎসবের জন্য একটি স্টল রয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।